সূরা আল ইমরানের 165 নম্বর আয়াতের মধ্যে আছে, মুসলমানরা বলাবলি করে বলতুম আন্না হাযা, এই মুসিবত কোথা থেকে আসলো? আল্লাহ জানায়া দেয় কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, ও নবী আপনি তাদেরকে জানায়া দেন এই মুসিবতটা তাদের পক্ষ থেকে আসছে। তারা যদি আপনার নবীর কথা শুনতো, ওই জায়গায় যদি তারা অবস্থান করত, তাহলে পিছন দিক থেকে কাফেররা আসতে পারতো না। এই যে মুসিবতটা আসছে এটা তাদের পক্ষ থেকে আসছে, নবীর কথা অমান্য করার কারণে আসছে। মুসলমান কাব ইবনে মালিক নবীর কথা না মানার কারণে এই প্রশস্ত পৃথিবী তার জন্য সংকীর্ণ। মুসলমান উহুদ যুদ্ধে সাহাবীরা নবীর কথা না মানার কারণে 70 জন সাহাবীরা শহীদ হয়ে যায়, সাহাবীরা আঘাতপ্রাপ্ত হয়। মুসলমান বাড়ার আমার নবীর একটা কথা অমান্য করলি যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা? আমরা অহরহ নবীর কথা অমান্য করতেছি, নবীর আদেশ নিষেধ অমান্য করতেছি। মুসলমান বাড়ার আমার লক্ষ্য করে শুনুন, আমরা যে এই যে 10 মুহররম নবীজি বলছেন রোজা রাখতে, আর আমরা নবীর কথা অমান্য করে খিচুড়ির ডেক বসাইয়া দিনের বেলায় খিচুড়ি খাওয়াইয়া রোজাদারের রোজা ভাঙ্গি। নবী বললেন রোজা রাখতে, আর আমরা নবীর উম্মত হইয়া নবীর প্রেমিক হইয়া নবীর কথা অমান্য করলাম। মুসলমান ভাইরা আমার, নবীজি আমাদেরকে বলছেন দাড়ি লম্বা করতে, আর আমরা নবীর কথা অমান্য করি, একেবারে দাড়ি একবারে সেভ করে ফেলাই। আবার কেউ কেউ দেখা যায় খুসা খুসা দাড়ি রাখে। মুসলমান ভাইরা আমার, 12ই রবিউল আউয়াল নবীজির মিলাদ, নবীজি তার মিলাদ উপলক্ষে তিনি সোমবারে জন্মগ্রহণ করছে। নবী বলেন আমি সোমবারে রোজা রাখি কেন? কয় সোমবারে আমি নবীর জন্ম হয়েছে, তাই শুকরিয়া আদায় স্বরূপ আমি সোমবারে আমি নবী রোজা রাখি। নবী তার জন্মে রোজা রাখে, আর আমরা নবীর কথা অমান্য করে নবী রাখলো রোজা, আর আমরা করি মজা। মুসলমান আমাদের অবস্থা দেখা যায়, আমরা যে কথাগুলো নবীর মানি এর চাইতে বেশি লঙ্ঘন করি। যেরকম ঠিক কিনা? ক্যালকুলেশন যদি করা হয়, হিসাব যদি করা হয়, তাহলে দেখা যাবে আমরা নবীর কয়টা কথা মানি, এর চাইতে বেশি কথাগুলি আমরা অমান্য করি। তাহলে আমাদের অবস্থা কি হবে? এই লোকদের জন্য কি আল্লাহ নবী হাসরের ময়দানে সুপারিশ করবে? মুসলমান ভাইরা আমার, এজন্য আসুন আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, আল্লাহর রসুলের যে কথাগুলো আদেশ নিষেধ যেগুলো আছে সেগুলো আমরা মেনে চলবো। আল্লাহর আদেশ নিষেধ, রসুলের আদেশ নিষেধ যেন আমরা মানতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমার লক্ষ্য করে শুনুন, কিয়ামতের ময়দানে সকলে যখন নবী রাসূলুল্লাহ যখন জান্নাতের দিকে দৌড় দিবে, জান্নাতে যাবে, আদম নবী জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, কিন্তু জান্নাতের খাজিন দারওয়ান জান্নাতের দরজা খুলবে না। নূহ নবী জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, জান্নাতের দারওয়ান জান্নাতের দরজা খুলবে না। এইভাবে ইব্রাহিম নবী, মুসা নবী থেকে ঈসা নবী, সমস্ত নবী রাসূলরা জান্নাতের সামনে দাঁড়াবে, কিন্তু জান্নাতের খাজিন জান্নাতের দারওয়ান দরজা খুলবে না। মুসলমান ভাইরা আমার, হাদিস নবী বলেন, নবী সাহাবীদেরকে বলেন শোনো, ওই সময় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবো, জান্নাতের খাজিন বলবে মান আনতা, আপনি কে? আমি যখন জান্নাতের দরজা করাঘাত করব, জান্নাতের দারওয়ান ভিতর থেকে বলবে মান আনতা, আপনি কে? আমি নবী তখন বলবো আনা মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন জান্নাতের দারওয়ান যখন বলবে আপনি কে, আমি তখন বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দারওয়ান তখন বলবে আগো নবীজি, উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাকা, ও নবী আমাকে আদেশ করা হয়েছে আপনার পূর্বে কারোর জন্য আমি যেন জান্নাতের দরজা না খুলি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জান্নাতের দারওয়ান নবীকে বলবে নবীজি আমাকে আল্লাহ আদেশ দিয়েছেন, আমাকে আদেশ করা হয়েছে আল্লাহ আফতাহা
লি আহাদিন ক্বাবলাকা, কারোর জন্য যেন আমি জান্নাতের দরজাটা না খুলি, ক্বাবলাকা, আপনার পূর্বে, আপনি আসার পূর্বে আমি যেন কারোর জন্য জান্নাতের দরজা না খুলি, এ ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, যেই নবী জান্নাতে প্রবেশ না করলে, জান্নাতের দরজা না খুললে, জান্নাতের দরজা খুলবে না, ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? মুসলমান, যেই নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলদের উপরে, মুসলমান ভাইরা আমার, যেই নবীর মর্যাদা আল্লাহর পরে সকলের উপরে, বলেন না ওই নবীর কথা, ওই নবীর আদেশ নিষেধ মানার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, নবীর একটা কথা না মানার কারণে কাব ইবনে মালিকের জন্য এই প্রশস্ত পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত সূরা তাওবার 118 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, ঘটনা কি লক্ষ্য করে শুনুন। তাবুক যুদ্ধের সময় আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তাবুক যুদ্ধে যেতে হবে, তোমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করো। হযরতে কাব ইবনে মালিক বলেন, সকলে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, কিন্তু আমি কাব ইবনে মালিক যুদ্ধের জন্য প্রস্তুতি নেই না। কারণ ওই সময় একটা গরমের সময় ছিল, গরমের সময় রোদ্রে যাইতে বেশি ভালো লাগে না, আরামে থাকতে মন চায়, গাছের ছায়ার নিচে থাকতে মন চায়। আমি কাব ইবনে মালিক, আমার গায়ে শক্তিও ছিল, আমার কাছে অর্থ ছিল, সম্পদও ছিল, সবাই যদি একটা সওয়ারি কিনতে পারে যুদ্ধের জন্য, আমি কাব ইবনে মালিক 2টা সওয়ারি কিনতে পারবো, ওই ক্ষমতা আমার ছিল। কিন্তু নবীর সকল সাহাবীরা যুদ্ধের জন্য রৌদ্রের মধ্যে তারা প্রস্তুতি গ্রহণ করে। আমি মনে মনে ভাবছি, আমি এখন না পরের দিন প্রস্তুতি নিব, এইভাবে আমার প্রস্তুতি নেওয়া হয় নাই। নবীর সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। এক পর্যায়ে নবী সকল সাহাবীদেরকে বলছি, তাবুক যুদ্ধে যেতে হবে, তোমরা রওনা হয়ে যাও। নবীজি নিজে সাহাবীদেরকে নিয়ে তাবুক যুদ্ধে রওনা হয়েছে। ওই যে কাব ইবনে মালিক, সে রওনা হয় নাই, তিনি কিন্তু নবীজির বিশিষ্ট একজন সাহাবী। মুসলমান, লক্ষ্য করে শুনুন, হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির আহ্বানে সকল সাহাবীরা নবীজির সাথে তাবুক যুদ্ধে রওনা হয়েছে। আমি কাব ইবনে মালিক ভাবলাম যে তারা যেহেতু হেঁটে হেঁটে যাইতেছে, আমার কাছে সোয়ার আছে, আমি সোয়ারি দিয়া তাদেরকে ধরে ফেলবো, অলসতা আমাকে পেয়ে বসেছে, এই জন্য আমি রওনা হই নাই। আমি ভাবছি, আমি যদি সোয়ারি নিয়ে রওনা হই তাহলে নবীজি আর নবীজির সাহাবীদেরকে ধরে ফেলবো, এই জন্য আমি বের হই নাই, রওনা হই নাই। একদিন কেটে যায়, দ্বিতীয় দিন আমি এটাই চিন্তা করলাম যে আমার কাছে তো সোয়ারি আছে, সোয়ারি দিয়া রওনা হইলে নবীকে আর নবীজির সাহাবীদেরকে ধরে ফেলবো, কাফেলা ধরে ফেলবো। তৃতীয় দিন যায়, এরপরে আমার মনে হয় না গো, আমি এখন যদি রওনা হই তারপর আমি নবীজির সাহাবীদেরকে ধরতে পারবো না, অলসতায় আরাম প্রিয়তা আমাকে পেয়ে বসেছে। এক পর্যায়ে দেখা গেল আমি আর তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, মদিনাতে রয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার, বলেন না নবীজি সাহাবীদেরকে বলেছিলেন তোমরা সকলে তাবুক যুদ্ধে বের হও, এটা নবীর আদেশ ছিল, যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কাব ইবনে মালিক নবীর বিশিষ্ট সাহাবী, নবীর একটা কথা মানে নাই, অলসতা পেয়ে পড়ছে। মুনাফিক না, মুনাফিক না রে মুসলমান, কাব ইবনে মালিক মুসলমান, তার মধ্যে কোনো নেফাকি নাই, মুনাফিকি তার মধ্যে ছিল না, কিন্তু
অলসতা আর আরাম প্রিয়তা তাকে পেয়ে বসছে। কাব ইবনে মালিকের মধ্যে কোনো নেফাকি ছিল না। কাব ইবনে মালিক তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। মুসলমান ভাইরা আমার, নবীজি সাহাবীদেরকে নিয়ে তাবুক যুদ্ধে রওনা হয়েছে। এমন গরম রে মুসলমান, কয় মরুভূমির প্রান্তর পাড়ি দিতে হচ্ছে ওই তাবুক যুদ্ধে যাওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, প্রতিমধ্যে সাহাবায়ে কেরামের কাছে যে পানি ছিল ওই পানি শেষ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এত গরম সাহাবায়ে কেরাম পানির পিপাসায় তারা ছটফট করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে হয় আর বাঁচবো না, পানির পিপাসায় আমার জান মনে হয় বের হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এত গরম লম্বা সফরের পথ। হযরতে ওমর বলেন, আমি মনে হয় আর বাঁচবো না, আমার জানটা মনে হয় বের হয়ে যাইতেছে পানির পিপাসার কারণে। কারোর কাছে কোনো পানি নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলে, ওগো নবীজি, আপনি না রাহমাতুল লিল আলামিন, নবী গো, আপনি যদি দোয়া করেন ওই দোয়া আমার আল্লাহ কবুল করবে। জোরে কোন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলে, ও নবী, আপনি যদি দোয়া করেন আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিবেন। নবী গো, আপনি আল্লাহর কাছে একটু পানির জন্য দোয়া করেন। নবীজি আবু বকরকে বলে, ও আবু বকর, তুমি কি এটাই চাও যে আমি পানির জন্য আল্লাহর কাছে দোয়া করি? আল্লাহর নবী সাহাবী আবু বকর বলে, হ্যাঁ, আমি এটাই চাই, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু পানি চাইবেন, মহান আল্লাহ যেন পানির ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাহাবীদের আবেদনের ফলে নবীজি দুই হাত উঁচা করে আল্লাহর কাছে দোয়া করছে। মুসলমান, আজকে আমাদের সমাজে দেখা যায় তারা দুই হাত তুলে দোয়া করতে নারাজ। যুবকদের মধ্যে কিছু কিছু এরকম মুসল্লিও আছে, দুই হাত তুলে তারা দোয়া করতে নারাজ। নামাজের পর দুই হাত তুলে দোয়া করতে চায় না। এরকম দেখা যায়। হুজুর সৌদি আরবে হাত তুলে দোয়া করে না, কিন্তু মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি বলছেন, কোন বান্দা যদি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে ওই হাত খালি হাতে ফেরত দিতে আমার আল্লাহ লজ্জা বোধ করে। মুসলমান ভাইরা আমার, তাহলে হাত তুলে দোয়া করার দরকার আছে না নাই? হাত তুলেও দোয়া করা যায়, আবার হাত তোলা ছাড়াও দোয়া করা যায়। যেরকম ঠিক না? আমরা যে মসজিদে আসছি, তো মসজিদে প্রবেশ করার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই যে দোয়া আছে, আমরা কি হাত তুলে দোয়া করছি? হাত তুলে কিন্তু দোয়া করি নাই। তাহলে বোঝা যায় হাত তোলা ছাড়াও দোয়া করা যায়, হাত তুলেও দোয়া করা যায়। যে হাদিসের মধ্যে আছে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ ওই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করে। তাহলে এই যদি হয়ে থাকে, তাহলে হাত তুলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে অসুবিধা কি? যেরকম ঠিক না? দুনিয়ার মালিকের কাছে হাত পেতে তো ঠিকই, মাস শেষে বেতন নেওয়ার জন্য ঠিকই তো মন চায়। আসমান জমিনের মালিক আল্লাহর কাছে হাত তুলতে নারাজ। কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যেই মাত্র বললেন, নবী গো, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের পানির ব্যবস্থা করে দেয়। নবীজি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। নবীজি আল্লাহর দরবারে হাত তুলছে। হযরতে আবু বকর বলেন, বৃষ্টি নামা না আসা পর্যন্ত, বৃষ্টি না হওয়া পর্যন্ত নবীজি আল্লাহর দরবারে হাত নামায় নাই। আল্লাহর দরবারে হাত যে তুলছে, আল্লাহর নবীজি মাত্র আল্লাহর দরবারে হাত তুলছে, বৃষ্টি নামা শুরু হয়েছে, নবীজি তার হাত গুটায় নিছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি দোয়া করার সাথে সাথে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়ছে। সাহাবায়ে কেরাম
ওই পানি পান করছে, ওই পানি মস্কের মধ্যে সংগ্রহ করছে। মুসলমান সাহাবীরা বলেন, আমরা যে সীমানার মধ্যে ছিলাম, বড় একটা সীমানায় আমরা সাহাবায়ে কেরাম ছড়ায়া ছিটায় ছিলাম। আমরা দেখি আমরা সাহাবায়ে কেরাম যে সীমানার মধ্যে ছিলাম, ধরেন না এই লালবাগ, এই লালবাগের সীমানার মধ্যে আমরা সাহাবায়ে কেরাম ছিলাম, এতটুকুর মধ্যেই বৃষ্টি আসছে, অন্য কোথায় আর বৃষ্টি আসে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরাম যতটুকু সীমানার মধ্যে ছিলাম, নবীজির দোয়ার বরকতে ততটুকু জায়গার মধ্যে বৃষ্টি আসছে। আমাদের প্রয়োজন ছিল বৃষ্টি, এই জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জায়গায় অনেক কথা আছে, বিস্তারিত বলার সময় নাই। লক্ষ্য করে শুনুন, এমন গরমের সময়, এমন গরমের দিন, নবীজি সাহাবীদেরকে নিয়ে তাবুক যুদ্ধে রওনা হয়েছে। নবীজি তাবুক যুদ্ধে যাওয়ার পর নবী দেখেন নবীর সকল সাহাবারাই এসেছে, কিন্তু কাব ইবনে মালিক, নাম মনে আসেনি? কাব ইবনে মালিক তাবুক যুদ্ধে আসে না। মুসলমান ভাইরা আমার, যাকে মোহাব্বত করা হয়, যাকে ভালোবাসা হয়, সব সময় যদি যাকে দেখা হয়, যদি তাকে না দেখা হয়, তার কথা মনে হয় ওই লোকটাকে অনেক দিন ধরে দেখি না। যেরকম ঠিক কিনা? মুসলমান নবীজি কাব ইবনে মালিককে ভালোবাসেন, তাই কাব ইবনে মালিকের অনুপস্থিতিতে নবীজিকে ঘাবড়াইছেন। নবীজি বলে, সাহাবীরা রে, আমার কাব ইবনে মালিক কই? মুসলমান ভাইরা আমার, অনেক সাহাবীরা মন্তব্য করলো, নবী গো, কাব ইবনে মালিককে মনে আরাম ধরে বসেছে, আরাম প্রিয়তা তাকে ধরে বসেছে, অলসতা মনে তাকে ধরে বসেছে। মুসলমান নবীজি যেই মাত্র তাবুক যুদ্ধ শেষ করে নবীজি যখন মদিনায় আসতেছে, মুনাফিক যারা 80 জন মুনাফিক, তারা তাবুক যুদ্ধে যায় নাই, এরা মুসলমান না, এরা হলো মুনাফিক। মুসলমান ভাইরা আমার, নবীজি মদিনায় যখন পা রেখেছে, নবীজির অভ্যাস ছিল যুদ্ধ থেকে আসলে নবীজি বাড়িতে না গিয়া মসজিদে যাইতেন, নামাজ পড়তেন, এরপরে বাড়িতে যাইতেন। নবীজি তাবুক যুদ্ধ থেকে এসে, মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, তাবুক যুদ্ধ থেকে এসে নবীজি মসজিদে গেলেন। মুসলমান নবীজি নামাজ পড়ার পর ওই যে মুনাফিক 80 জন মুনাফিক, তারা তাবুক যুদ্ধে যায় নাই, কারণ তারা তো মুনাফিক, তারা মুসলমান না। 80 জন মুনাফিক নবীজির কাছে এসে বলে, ওগো নবীজি, এই সমস্যা, আন্তাজি কোনো সমস্যা নাই, কিন্তু উজর নবীজির সামনে তুলে ধরে, নবী গো, এই কারণে যাইতে পারি নাই, আমার কোনো দোষ নাই, এই কারণে অসুবিধা ছিল, এই জন্য যাইতে পারি নাই। নবীজি বলে, যাও, আমি নবী ক্ষমা করলাম, বাহ্যিক দৃষ্টিতে, বাহ্যিকের উপরে তাকাইয়া আমি তোমাদের ক্ষমা করলাম, কিন্তু অন্তরের খবর তো আমি নবী জানি না, আল্লাহ জানে। অন্তরের ব্যাপারটা আমি আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। নবীজি মুনাফিকদের ব্যাপারে বলেন, তোমাদের এই বাহ্যিক উজরের দিকে তাকাইয়া আমি ক্ষমা করলাম, অন্তরের ব্যাপারটা আমি আল্লাহর কাছে সুপর্দ করলাম। মুসলমান ভাইরা আমার, মুনাফিক লোকেরা তারা মিথ্যা কথা সাজাইয়া সাজাইয়া নবীজির কাছে বলতেছে। ওই যে কাব ইবনে মালিক, তিনি চিন্তা করলেন, আমি যদি এখন মিথ্যা কথা বলি, আমি যদি মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বানাইয়া নবীজিকে বলি, নবী গো, এই কারণে আমি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, নবী হয়তো খুশি হয়ে যাবে, কিন্তু আল্লাহ যদি নবীজিকে জানায় দেয়, নবী গো, ওই কাব ইবনে মালিক মুসলমান হইয়া আপনার সাথে মিথ্যা বলছে, তখন তো আমার ধ্বংসের কারণ হয়ে যাবে মিথ্যা বলা। তাই কাব ইবনে মালিক নবীজির কাছে গিয়া বলে, ও নবী, মুনাফিকরা আপনার কাছে মিথ্যা সাজাইয়া সাজাইয়া আপনার কাছে মিথ্যা বলছে, নবী গো, আমি কাব ইবনে মালিক যদি মিথ্যা বলি, মুনাফিকদের চাইতেও আমি আরো সুন্দর করে সাজায়া গুছাইয়া মিথ্যা বলতে পারবো, কিন্তু নবী না, আমি আপনার সামনে আমি মিথ্যা বলতে পারি না। আমি যদি মিথ্যা বলি, আপনাকে এখন খুশি করি, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মিথ্যা কথাটা আপনাকে জানায়া দিবে, তখন আমি ধ্বংস হয়ে যাব, আপনিও নারাজ হয়ে যাবেন। নবী গো, আমার কোনো উযর ছিল না, আমার কোনো যুদ্ধে না যাওয়ার কোনো
কারণ ছিল না, এমনিতেই আমি যুদ্ধে যাইতে পারি নাই, আরাম প্রিয়তা আমাকে পেয়ে বসেছে, অলসতা আমাকে ধরে বসেছে, নবী গো কোনো কারণ নাই, আমি এমনিতেই যুদ্ধে যাইতে পারি নাই। নবীজি তখন কাব ইবনে মালিককে বললেন, ও কাব ইবনে মালিক, তুমি ঠিকই বলেছো, কিন্তু তোমার কোনো ক্ষমা নাই, তোমার ব্যাপারটা আল্লাহর কাছে দিয়ে দিলাম, তুমি অপেক্ষায় থাকো, তোমার ব্যাপারে আল্লাহ কি ফয়সালা দেয় সেই অপেক্ষায় তুমি থাকো। মুসলমান বাইরারে আমার, হযরতে কাব ইবনে মালিক কি অন্যান্য সাহাবীরা গোত্রের লোকেরা বলে, ও কাব ইবনে মালিক, তুমি নবীজির কাছে তো মিথ্যা কথা সাজায় বলতে পারতা। কাব ইবনে মালিক বলে, না, আমি নবীজির কাছে মিথ্যা কথা সাজায় বলতে পারবো না। মুসলমান বাইরারে আমার, কাব ইবনে মালিক অন্যান্য সাহাবীদের কি বলেন, আমার মতো আরো কি কোনো মুসলমান আসেনি? হ্যাঁ, তোমার মতন আরো 2 জন মুসলমান আছে, বাকি 80 জন তো মুনাফিক, আরো 2 জন আছে যারা তোমার মতন কোনো উযর নাই, এমনিতেই তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। এর মধ্যে একজন হইল হিলাল ইবনে উমাইয়া, আরেকজন হইল মুরারা ইবনে রাবিআ। এই 2 সাহাবী তারা এমনিতেই অংশগ্রহণ করে নাই। তাইলে ওই 2 সাহাবী আর কাব ইবনে মালিক কয়জন হইল? 3 জন। মুসলমান লক্ষ্য করে শুনুন, একটু পর নবীজি সাহাবীদেরকে দিয়ে আদেশ দেন, ও সাহাবীরা, কাব ইবনে মালিককে জানায়া দাও, আজকে থেকে কাব ইবনে মালিক আর ওই 2 সাহাবী, এই 3 জনের সাথে তোমরা কেউ কোনোদিন কথা বলবা না। মুসলমান ভাইরা আমার, নবীজির আদেশ, তোমরা কাব ইবনে মালিক সহ হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিআ, এই 3 জন সাহাবীর সাথে তোমরা কেউ কোনো কথা বলবা না। মুসলমান ভাইরা আমার, ওই 2 সাহাবী তারা ছিল বয়স্ক, তারা তো আর হাটে বাজারে যায় না, তারা ওই ঘরের মধ্যে বসে বসে কান্না শুরু করে দিছে কখন আল্লাহর ফয়সালা আসবে। কিন্তু কাব ইবনে মালিক যুবক মানুষ, তার টাকা আছে, ক্ষমতা আছে, শক্তি আছে। কাব ইবনে মালিক তিনি বাজারে যায়, বাজারে গিয়া দেখে মদিনার বাজারে কেউ কাব ইবনে মালিকের সাথে কথা বলে না, নিষেধ করে দিছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদেশ সবাই মানে, কাব ইবনে মালিকের সাথে কেউ কথা বলে না। মুসলমান আমার, কাব ইবনে মালিক দেখেন তার চাচাতো ভাই আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে পড়ছে। আবু কাতাদা কি বলে, আবু কাতাদা, তুমি আমার সাথে তো কমপক্ষে, তুমি না আমার চাচাতো ভাই, তুমি আমার সাথে কথা বলবা। আবু কাতাদা বলেন, না, নবীজি নিষেধ করেছে, তোর সাথে আমার কোনো কথা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কথা তারা মানতেছে, কাব ইবনে মালিকের সাথে কেউ কথা বলে না। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখুন, এই সমাজের মধ্যে একজন ব্যক্তির সাথে যদি কেউ কথা না বলে, তাহলে ওই লোকটা কিন্তু অশান্তিতে থাকবে। দোকানের লোকে যদি কথা না বলে, বাড়ির লোক যদি কথা না বলে, সে পেরেশানির মধ্যে পড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী কিছুদিন পর আবারও একটা ঘোষণা দিলেন, বললেন, কাব ইবনে মালিককে জানায়া দাও আর ওই 2 সাহাবীকে জানায়া দাও, মোট 3 জনকে জানায়া দাও, এতদিন তো সমাজের মানুষ, তোমরা তাদের সাথে কথা বলো নাই, আজকে থেকে আমি নবীজির ফয়সালা, এখন থেকে তার ঘরের বিবি সন্তান কাব ইবনে মালিকের সাথে কথা বলবে না। মুসলমান ভাইরা আমার, এতদিন বাহিরে গেছে কেউ কথা বলে নাই, এখন ঘরের মধ্যেও প্রবেশ করে বিবি কথা বলে না। মুসলমান ভাইরা আমার, যে সন্তানের জন্য কাব ইবনে মালিক এত কষ্ট করে, ওই সন্তানও কথা বলে না, বলে, আব্বা, নবীজির আদেশ, নবীজি বলছে কথা বলা যাবে না, আপনার সাথে কোনো কথা নাই। স্ত্রী বলে, স্বামী গো, নবীজির নিষেধ, আপনার সাথে কোনো কথা নাই। মুসলমান ভাইরা আমার, নবীজি আদেশ দিয়ে দিয়েছেন স্ত্রীর সাথে যেন জিমা না করে, স্ত্রীর সাথে যেন সহবাস না করে। কাব ইবনে মালিক চিন্তা করলেন, স্ত্রী যদি ঘরে থাকে আর তার সাথে যদি আমি সহবাস করে ফেলি, তাহলে নবীজির কথা অমান্য হয়ে যাবে। বিবি রে, যা, বাপের বাড়ি যা, আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। মুসলমান ভাইরা আমার, কাব ইবনে মালিক দেখেন মদিনার বাজারে কেউ গলিতে গলিতে কেউ কাব ইবনে মালিকের সাথে কথা বলে না, আবার
বিবি কথা বলে না, সন্তানও কথা বলে না। কাব ইবনে মালিকের কাছে এই প্রশস্ত পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে। এই কথা আমার আল্লাহ সূরা তাওবার 118 নম্বর আয়াতে তুলে ধরছেন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন। কাব ইবনে মালিক মদিনার বাজারে ঘুরতেছে, 40 দিন পার হয়ে যায়, আল্লাহর কাছে কান্দে, তওবা করে, কিন্তু কোনো ফয়সালা নাই। মদিনার বাজারে যখন কাব ইবনে মালিক ঘুরতেছে, এমন সময় একজন ব্যক্তি চিঠি নিয়ে এসে কাব ইবনে মালিককে দেয়। ও কাব ইবনে মালিক, গাসসানের বাদশা তোমার কাছে চিঠি পাঠাইছে। কাব ইবনে মালিক বলেন, আমি পড়ালেখা জানি না, তুমি চিঠিটা পড়ো। তখন ওই দূত চিঠিটা পড়ে গাসসানের বাদশা বলছে, কাব ইবনে মালিক, তোমার গায়ে শক্তিও আছে, তোমার ধন সম্পদও আছে, নবীজি তোমার মর্যাদা বুঝতে পারে নাই, তোমাকে এক ঘোরা করে দিছে, কেউ তোমার সাথে কথা বলে না, তোমার বিবি তোমার সাথে কথা বলে না। ও কাব ইবনে মালিক, আমি গাসসানের বাদশা, তোমার মর্যাদা বুঝতে পারছি। তুমি মুসলমানগিরি ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে তুমি আমার কাছে চলে আসো, আমি গাসসানের বাদশা তোমাকে মন্ত্রিত্ব দেব। মুসলমান এই চিঠিটা যেই মাত্র কাব ইবনে মালিক শুনছে, কাব ইবনে মালিক বলেন, এতদিন আমি যে পরীক্ষার সম্মুখীন হয়েছি, এর চাইতে বড় পরীক্ষা তো আমার এখন। যেরকম ঠিক কিনা? কারণ ক্ষমতার লোভ সবার আছে, যেরকম ঠিক না? কাব ইবনে মালিক বলেন, এতদিন তো কেউ আমার সাথে কথা বলতো না, এই পরীক্ষা যাও একটু সহজ, ঘরের বিবি কথা বলে না, এই পরীক্ষা যাও সহজ, কিন্তু এখন যে চিঠি গাসসানের বাদশার পক্ষ থেকে আমার কাছে আসছে, এটা তো এই পরীক্ষা তো অনেক বড় কঠিন। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে দেখা যায় আম মানুষের কথা কি বলবো, ইমাম সাহেবদের বেলায় যে মসজিদে ইমামতি করতেছে, পাশের কোথাও থেকে, কোনো এলাকার থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে যদি তার কাছে এই খবর আসে, হুজুর অমুক মসজিদে তো আপনাকে মূল্যায়ন দেয় না, আপনি আমাদের মসজিদে চলে আসেন, বেতন আরো বাড়াইয়া দিব। হুজুরের যদি একটু সুরগাট ভালো থাকে, তেলাওয়াত যদি সুন্দর হয়, যোগ্যতা সম্পন্ন হয়, তখন বলবে, হুজুর ওই মসজিদে আপনি আর চাকরি করেন না, আমাদের মসজিদে আসেন। তখন হুজুর টাকার লোভে, ক্ষমতার লোভে, তখন দেখা যায় এই অল্প টাকার চাকরি ছেড়ে দিয়ে ওই বেশি টাকার জায়গায় চলে যায়। এটা আমাদের হুজুরদের মধ্যে। আর আমাদের সমাজে দেখা যায় যারা নাকি এরকম ভাবে বিভিন্ন দল করে, দল যদি তাকে মূল্যায়ন না করে, অন্য বিরোধী দল যদি তাকে বলে, তুমি আসো, তোমার দল তোমাকে মূল্যায়ন করতে জানে না, আমরা তোমাকে পদ দিব, মূল্যায়ন করব, তখন সে তার দল ছেড়ে ওই বিরোধী দলে যোগদান করে ক্ষমতা পাওয়ার আশায়। যেরকম ঠিক না? কাব ইবনে মালিক তিনি বললেন, আল্লাহ এতদিন তো আমার সাথে কেউ কথা বলে না, এই পরীক্ষা তো তাও সহজ, কিন্তু এখন যে আমার সামনে যে চিঠি আসছে গাসসান বাদশার পক্ষ থেকে, এটা তো আমার জন্য পরীক্ষা আরো কঠিন হয়ে গেল। মুসলমান আমার, কাব ইবনে মালিক সাথে সাথে দূতকে জানায় দেয়, শোনো গাসসানের বাদশা কি জানিয়ে দিবে, আমি ঈমান আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন। কাব ইবনে মালিক বলেন, ওই চিঠিটা আমি ওই দূত কাছ থেকে চিঠিটা নিলাম, নেওয়ার পর আমি চিন্তা করলাম, এই চিঠি যদি আমি আমার বাড়ির মধ্যে রেখে দেই, তাহলে শয়তান আমাকে ধোঁকা দিবে, বলবে, ও কাব ইবনে মালিক, ওই যে চিঠি, যা গাসসান বাদশার দরবারে যা, গাসসানের বাদশার সাথে মিল দে। কিন্তু মুসলমান কাব ইবনে মালিক ওই চিঠিটা নিয়া চুলার মধ্যে, আগুনের মধ্যে জ্বালায়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। শয়তান যেন এই চিঠি দিয়া আমি কাব ইবনে মালিককে ধোঁকা দিতে না পারে। মুসলমান ভাই আমার, 40 দিন পার হয়ে গেল, 50 দিনের মাথায় কাব ইবনে মালিক বলেন, এই পৃথিবীটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেল। কাব ইবনে মালিক 50 দিনের মাথায় বাড়ির ছাদের উপরে তিনি নামাজ পড়তেছিলেন, কে যেন দূর থেকে এসে কাব ইবনে মালিককে বলেন, ও কাব ইবনে মালিক, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিছে, তোমার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন,
হযরতে কাব ইবনে মালিক এই কথা শোনার পর কাব ইবনে মালিক তিনি সিজদায় পড়ে গেছেন। খুশিতে আল্লাহর কুদরতি পায়ে তিনি সিজদা দিয়েছেন। সিজদা দিয়া সিজদা শেষ করে নবীজির দরবারে গেছে। নবীজির দরবারে যাওয়ার পর সাহাবায়ে কেরাম কাব ইবনে মালিককে স্বাগতম জানায়। মুসলমান নবীজির কাছে কাব ইবনে মালিক এসে বলে, নবী গো, আমার ব্যাপারে যে সিদ্ধান্ত আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত কি আপনি জানাইছেন না আল্লাহ জানাইছে? ও কাব ইবনে মালিক, নবীজি মুস্কি হাসেন আর বলেন, কাব রে, ও কাব ইবনে মালিক, তোমার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছে। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। আমার আল্লাহ তওবা কবুলকারী, তিনি রহমান। মুসলমান ভাইরা আমার, কাব ইবনে মালিক বলে, নবী গো, আল্লাহ যেহেতু আমাকে ক্ষমা করে দিয়েছে, এই খুশিতে আমি কাব ইবনে মালিক চাই আমার সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিব। নবী বলে, না, তুমি সব সম্পত্তি দান করো না, কিছু সম্পত্তি দান করো আর কিছু সম্পত্তি নিজের জন্য আর পরিবারের জন্য রেখে দাও। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, কাব ইবনে মালিকের সাথে কেউ কথা বলে নাই, বিবি কথা বলে না। কাব ইবনে মালিকের কাছে এই প্রশস্ত পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছিল। কেন রে মুসলমান? নবীজির একটা কথা না মানার কারণে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, কাব ইবনে মালিকের ঘটনা শেষ। লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবীর কথা না মানলে কি হয়? উহুদ যুদ্ধে কয় সময় সংক্ষিপ্ত, লক্ষ্য করে শুনুন। উহুদ যুদ্ধে নবীজি 50 জন সাহাবীদেরকে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবীদেরকে পাহাড়ের গিরিপথে রেখে দিয়েছিলেন। বলছেন, তোমরা এই 50 জন এইখানেই থাকবা, লড়াচড়া করবা না। যুদ্ধে পরাজয় হইল তোমরা এখানেই থাকবা, যুদ্ধে বিজয় হইল তোমরা এখানে থাকবা। নবীজির আদেশ ছিল তোমরা এইখানেই অবস্থান করবা, যুদ্ধে পরাজয় হইল এখানেই থাকবা, বিজয় হইলেও তোমরা এখানে থাকবা। মুসলমান ভাইরা আমার, উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরাম প্রথম মুসলমানদের জয় হয়। কাফেররা তারা পলায়ন করে আর মুসলমান গনিমতের মাল সংরক্ষণ করতেছে। ওই যে পাহাড়ের উপরে গিরিপথে 50 জনকে নবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে দাঁড় করায় রাখছিলেন। মুসলমান ওই 50 জন থেকে কিছু সাহাবী তারা বলতেছে, আমাদের বিজয় হয়ে গেছে, সবাই গনিমতের মাল সংরক্ষণ করতেছে, আমরাও গনিমতের মাল সংরক্ষণ করব। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, না, নবীজি আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, যুদ্ধে যদি বিজয় হয় তাও আমাদেরকে এখানেই থাকতে হবে, পরাজয় হইল এখানেই থাকতে হবে। কিন্তু মানে নাই, কিছু সাহাবী তারা আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথা অমান্য করে, নবীজির কথা অমান্য করে তারা ওই গনিমতের মাল সংরক্ষণ করতেছে। কাফের বেঈমানরা দেখে মুসলমান সবাই গনিমতের মাল সংরক্ষণ করে, পিছের দিক থেকে এসে ওই যে আব্দুল্লাহ ইবনে জুবাইর আর কিছু সাহাবী রয়ে গেছিল তাদেরকে শহীদ করে ফেলছে। এরপর মুসলমান গনিমতের মাল সংরক্ষণ করতেছে, টুকাইতেছে। এমন সময় কাফেররা এসে মুসলমানদের উপর আক্রমণ করে। ওই যুদ্ধে, উহুদ যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়ে যায়, নবীজির দাঁত মুবারক ভেঙে যায়। এরপরে নবীজি তার চেহারা মুবারকে তিনি আঘাতপ্রাপ্ত হন। মুসলমান ভাইরা আমার, এই যখন অবস্থা, যুদ্ধের এক শেষ হয়ে যাওয়ার পরে মুসলমানরা বলা বলি করে, কুলতুম আন্না হাযা, এই মুসিবত কেমনে আসলো, কোত্থেকে আসলো? সূরা আল ইমরানের 165 নম্বর আয়াতের মধ্যে আছে। মুসলমানরা বলা বলি করে, কুলতুম আন্না হাযা, এই মুসিবত কোত্থেকে আসলো? আল্লাহ জানায়া দেয়, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, ও নবী আপনি তাদেরকে জানায়া দেন এই মুসিবতটা তাদের পক্ষ থেকে আসছে। তারা যদি আপনার নবীর কথা শুনতো, ওই জায়গায় যদি তারা অবস্থান করত, তাহলে পিছন দিক থেকে কাফেররা আসতে পারতো না। এই যে মুসিবতটা আসছে, এটা তাদের পক্ষ থেকে আসছে, নবীর কথা অমান্য করার কারণে আসছে। মুসলমান কাব ইবনে মালিক নবীর কথা না মানার কারণে এই প্রশস্ত পৃথিবী
পৃথিবী তার জন্য সংকীর্ণ। মুসলমান, উহুদ যুদ্ধে সাহাবীরা নবীর কথা না মানার কারণে 70 জন সাহাবীরা শহীদ হয়ে যায়, সাহাবীরা আঘাতপ্রাপ্ত হয়। মুসলমান ভাইরা আমার, নবীর একটা কথা অমান্য করলেই যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা? আমরা অহরহ নবীর কথা অমান্য করতেছি, নবীর আদেশ নিষেধ অমান্য করতেছি। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আমরা যে এই যে 10 মুহররম নবীজি বলছেন রোজা রাখতে, আর আমরা নবীর কথা অমান্য করে খিচুড়ির ডেক বসাইয়া দিনের বেলায় খিচুড়ি খাওয়াইয়া রোজাদারের রোজা ভাঙ্গি। নবী বললেন রোজা রাখতে, আর আমরা নবীর উম্মত হইয়া, নবীর প্রেমিক হইয়া নবীর কথা অমান্য করলাম। মুসলমান ভাইরা আমার, নবীজি আমাদেরকে বলছেন দাড়ি লম্বা করতে, আর আমরা নবীর কথা অমান্য করি, একেবারে দাড়ি একবারে সেভ করে ফেলাই। আবার কেউ কেউ দেখা যায় খুসা খুসা দাড়ি রাখে। মুসলমান ভাইরা আমার, 12ই রবিউল আউয়াল নবীজির মিলাদ, নবীজি তার মিলাদ উপলক্ষে তিনি সোমবারে জন্মগ্রহণ করছে। নবী বলেন আমি সোমবারে রোজা রাখি কেন? কয় সোমবারে আমি নবীর জন্ম হয়েছে, তাই শুকরিয়া আদায় স্বরূপ আমি সোমবারে আমি নবী রোজা রাখি। নবী তার জন্মে রোজা রাখে, আর আমরা নবীর কথা অমান্য করে নবী রাখলো রোজা, আর আমরা করি মজা। মুসলমান ভাইরা আমার, নবীজির জন্ম উপলক্ষে কোনো কেক কাটা যাবে না। মুসলমান ভাইরা আমার, 12ই রবিউল আউয়াল নবীজির জন্মদিন যদি হয়, সোমবার যদি নবীর জন্ম হয়, তাহলে নবীজি এরকম ভাবে তার জন্মদিন পালন করছে রোজা রেখে। মুসলমান বলেন না আমাদের কি করতে হবে? রোজা রাখতে হবে। জোরে কোন ঠিক ঠিক না? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, কাব ইবনে মালিক একটা কথা না মানার কারণে এই প্রশস্ত পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে গেছে। উহুদ যুদ্ধে সাহাবীরা নবীর কথা না মানার কারণে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। মুসলমান, আমাদের অবস্থা দেখা যায়, আমরা যে কথাগুলো নবীর মানি এর চাইতে বেশি লঙ্ঘন করি। জোরে কোন ঠিক কিনা? ক্যালকুলেশন যদি করা হয়, হিসাব যদি করা হয়, তাহলে দেখা যাবে আমরা নবীর কয়টা কথা মানি, এর চাইতে বেশি কথাগুলি আমরা অমান্য করি। তাহলে আমাদের অবস্থা কি হবে? এই লোকদের জন্য কি আল্লাহ নবী হাসরের ময়দানে সুপারিশ করবে? মুসলমান ভাইরা আমার, এই জন্য আসুন আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, আল্লাহর রসুলের যে কথাগুলো আদেশ নিষেধ যেগুলো আছে সেগুলো আমরা মেনে চলবো। আল্লাহর আদেশ নিষেধ, রসুলের আদেশ নিষেধ যেন আমরা মানতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আমা আলাইনা ইল্লাল